শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ হয়ে আছো। এখন ঘড়িতে বাজে সকাল 5টা 15। ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম আর শুয়ে থাকবো না, উঠে পড়ি। সকালবেলা এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য যতদিন আছি ততদিন একটু উপভোগ করি, কারণ গ্রামের এই অপরূপ সৌন্দর্য শহরে কোনোটা আমরা পাই না। সকালবেলা বিভিন্ন ধরনের পাখির ডাক, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ডাক, এগুলো আসলে শুনতে অসাধারণ লাগে। তাই প্রতিদিন সকালবেলায় ঘুমটা আমার ভেঙে যায়, তাই আর দেরি করি না, উঠে পড়ি। 5টার দিকে ঘুমটা ভাঙলো, তাই ভাবলাম ঘুম যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ঘুম আর আসলো না। পরে 5:15টার দিকে উঠে পড়লাম, উঠেই মোবাইলটা নিয়ে বের হয়ে পড়লাম। এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো আমাদের পাট শুকাতে দিয়েছে। আর এই জায়গাটাতে দেখছো, এগুলো সব আমাদের জায়গা। ওই যে বাগানটা আছে, বড় বড় গাছ, ওটাও আমাদের। মানে আমাদের বাড়িটা অনেক বড়, 28 কাঠা এই বাড়ির জায়গা। অনেক বড় বাড়ি, কিন্তু এত বড় বাড়িতে মানুষজন খুবই কম। আমরা তো 2 জা থাকি না, আর এখানে একটা মাত্র জা আছে, আর ছোট দেবরটা এখনো বিয়ে করেনি। আর শ্বশুর শাশুড়ি আছে, একটা ভাগ্নিকে রেখেছি শাশুড়ির জন্য, আর জায়ের 2টো ছেলে আছে, এটাই। আর আমরা তো থাকবো না, যেহেতু আমরা আলাদা বাড়ির জায়গায় নিয়েছি, তাই ওখানে বাড়ি করবো। এখানে থাকার কোনো ইচ্ছে নেই। কারণ বগুলা বাজার থেকে আমাদের এই শ্বশুরবাড়ি ছোটো মুড়াগাছা প্রায় 5 কিলোমিটার, অনেকটাই ভিতরে। আর আমরা যে জায়গাটা নিয়েছি ওখানে মানে বগুলা বাজার থেকে কাছে, 10 মিনিট লাগে। তাই বাড়ি করলে ওখানেই করব, এখানে বাড়ি করব না। আমি শুধু বাড়ির চারপাশে হাঁটছি, আর যে পাখির ডাক ওগুলো শুধু শুনছি। মানে এত ভালো লাগে সকালবেলা পাখির ডাক আর প্রাকৃতিক দৃশ্য। এই ফুলগুলোকে আমরা তো এগুলোকে অপরাজিতা ফুল বলেই জানি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এগুলোকে বলে নীলকণ্ঠ। যেহেতু এগুলো নীল, তাই বলে এগুলো নীলকণ্ঠ। খুবই সুন্দর এই ফুলগুলো। দেখি এগুলোর কয়েকটা আমি বীজ নিয়ে যেতে পারি কিনা আমার ছাদের টবে লাগানোর জন্য। অনেক বড় বাড়ি, বিভিন্ন ধরনের শাক সবজি এখানে লাগানো আছে। এই পাখির ডাকগুলো এত 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 ভালো লাগে, কি বলবো। আসলে আমরা শহরে থাকতে থাকতে শহরের জীবন ভালো লাগে না। যখন গ্রামে আসি তখন মনে হয় গ্রামই ভালো, গ্রামের জীবনই ভালো। সত্যিই আসলে গ্রামের জীবন খুবই ভালো। চলুন আরেকটু হাঁটাহাঁটি করি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। আমার সাথে সাথে আপনারাও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকেন।
এখন ঘড়িতে বাজে সকাল 8টা। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। ভাতটা নামিয়েছি, আর এগুলো পটল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। মশলাও শিল নুড়িতে বেটে নিচ্ছি। এদিকে মাছের মাথা দিয়ে আমি তরকারি বসালাম। উচ্ছে, আলু, পটল, কাঁকরোল, কাঁচা কলা সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে রান্নাটা বসালাম। এদিকে আমি মাছটা আগেই আমি ভেজে রেখে দিয়েছি। মাছের মাথার তরকারিটা হয়ে গেলে পটল আর আলু ভেজে আমি মাছটা রান্না করে নিব। আলুটা আমি ভেজে নিয়েছি, মাছের মাথার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এদিকে পটলটা ভেজে নিচ্ছি। আমি আসলে মোবাইলের স্ট্যান্ড আনিনি, তাই মোবাইল দিয়ে ভিডিও করতে কষ্ট হচ্ছে। কেউ যে ধরে রাখবে এমনও কোনো সুযোগ নেই। আর আমি যে ভিডিও করি, আমাদের বাড়ির যারা আছে তারা একটু হাসাহাসি করে। আসলে তাদের মনে হয় যে আমি এগুলো ভিডিও করে কি করি। ওদেরকে বলি, কিন্তু ওরা অতটা বুঝে না। পটলটা ভাজা হয়েছে, নামিয়ে নিলে এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ বাটা, জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। আসলে বাটা শিলনোড়িতে বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে। মশলাটা ভাজা হওয়ার পরে আলু পটল দিয়ে ঝোল দিয়ে দিলাম। মাছটাও এখন দিয়ে দিয়েছি। পটলটা আমার ভাগ্নি কেটেছে, একদম গোটা গোটাই দিয়ে দিল। এখানে আমি মাছের মধ্যে ডিম হয়েছে, তাই আমি একটা আলু গ্রেট করে কেটে নিয়েছি। আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এখন এগুলো মেখে বড়া করে নেব। বড়াটা আমি করে নিয়েছি। যদি আলু দিয়ে যদি মাছের ডিম বড়া করা হয় তাহলে এগুলো নরম নরম হয়, খেতে ভালো লাগে। যদি একটু চালের গুঁড়ো দেওয়া হয় তাহলে একটু মুচমুচে হয়, খেতে আরও ভালো লাগে। রান্নাবান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। এখন ঘড়িতে 10টা। আমি ভাতের থালা নিয়ে বসে পড়লাম। মাছের ডিমের বড়া আর সাথে দু তরকারি নিয়ে বসে পড়লাম।